জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের ৩.৫ বছর পর জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আলিপুর আদালতের নির্দেশে জেল মুক্তি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্তি। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তিতে একাধিক শর্ত দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই শর্ত মতো ৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের। কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। এই মুহূর্তে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যে প্রসিডিওর রয়েছে এবার জেল মুক্তির জন্য পার্থ চট্টোপাধ্যায়ের, সেগুলো কি কি? সেগুলো সব সম্পন্ন করে আজ কি বাড়ি ফিরতে পারবেন পার্থ? দেখো, একটা সম্ভাবনা রয়েছে বাড়ি ফেরার পার্থ চট্টোপাধ্যায়ের। মূলত যে সিবিআই বিশেষ আদালত যেখানে এই মামলা চলছিল সেখান থেকে জেল মুক্তির নির্দেশ দিয়ে যান বিচারক, এবং এই কপি এখন ফরওয়ার্ড হবে সিজিএম আদালতে। সেখান থেকে একটি কপি চলে যাবে জেলে। জেলার সই করলে তা পাঠানো হবে হাসপাতালে। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সেই কপি পেলেই তার যে শারীরিক অবস্থা কীরূপ রয়েছে সেই বিষয়ে ঠিক করে হাসপাতাল কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ যে আইনি জটিলতা ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনের পরও ৮ জন সাক্ষী যতক্ষণ না পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হচ্ছে, এই কন্ডিশনেই কিন্তু তার জেল মুক্তি আটকে ছিল। সেক্ষেত্রে আজকে ৮ম জনের যে সাক্ষ্য গ্রহণ সেই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, এবং তারপরই সিবিআই বিশেষ আদালত সেখান থেকে জেল মুক্তির যে নির্দেশ, সেই নির্দেশ অর্থাৎ অর্ডার কপি ইতিমধ্যে সিজিএম আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে পাঠানো হবে, এবং প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে একটি কপি যাবে যেখানে পার্থ চট্টোপাধ্যায় যে হাসপাতালে ভর্তি রয়েছেন। অর্থাৎ বলা যেতেই পারে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে আসা এখন কার্যত শুধু সময়ের অপেক্ষা। প্রায় ৩.৫ বছর পর অবশেষে জেল মুক্তির যে নির্দেশ, সেই নির্দেশ সিবিআই বিশেষ আদালত থেকে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সুবিরেশ ভট্টাচার্যকেও কিন্তু ইতিমধ্যে জেল মুক্তির যে নির্দেশ, সেই নির্দেশ ইতিমধ্যে সিবিআই বিশেষ আদালত দিয়েছে। অর্থাৎ এরপরে যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো হতে যে সময় লাগবে, এবং কার্যত শুধু সময়ের অপেক্ষা পার্থ চট্টোপাধ্যায় এখন জেল থেকে বেরিয়ে আসা। যেহেতু তিনি শারীরিক অসুস্থ, চিকিৎসাধীন রয়েছেন একটি হাসপাতালে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সিদ্ধান্ত নেবে যে তিনি আদতেও এখনই বাড়ি ফিরতে পারবেন কিনা। যে আইনি জটিলতা ছিল, আদালতের যে বিষয় ছিল, তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং যেহেতু এই গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ তিনি যখন হয়েছিল, তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ৯০,০০০ টাকার বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করা হয়েছিল। সেখানে শর্ত রাখা হয়েছিল যতক্ষণ পর্যন্ত এই মামলার ট্রায়াল চলবে, বিশেষ করে যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হবে না। সেক্ষেত্রে আজকেই ৮ম জনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। কিছুক্ষণ আগেই সিবিআই যে বিশেষ আদালত সেখান থেকে জেল মুক্তির নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন বিচারক। সঙ্গে থাকো রৌনক। আইনি জটে যেখানে আটকে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি, সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর হলেও একাধিক শর্ত দিয়েছিল, এবং সেই সমস্ত শর্ত মেনেই ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, ৮ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ শেষ হয়েছে, এবং অবশেষে জেল মুক্তি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের। ৩.৫ বছর আইনি লড়াইয়ের পর জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। দেখুন, ওনাকে এটুকুই বলবো যে আর রাজনৈতিক ক্ষেত্রে ওনার থাকা উচিত হবে না। যেভাবে উনি বাংলার মান সম্মান ডুবিয়েছেন, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হয়ে জেলের ভেতরে এতদিন বাস করলেন, এবার সংসার করুন, ভালো করে সংসারের জীবন পালন করুন। এর সঙ্গে আমাদের কোনো মন্তব্য নেই এই বিষয়টা, কারণ এটা সম্পূর্ণ আইনের বিষয়। যদি সংশ্লিষ্ট ব্যক্তি কোর্টে জামিনের আবেদন করে থাকেন এবং কোর্ট যদি কোনো শর্তে জামিন দিয়ে থাকেন এবং সেই শর্ত যদি পূরণ হয়, তাহলে তিনি আইন মতোই জামিন পাবেন। এই নিয়ে রাজনীতিতে কোনো মন্তব্য করতে যাব না। জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের ৩.৫ বছর পর জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আলিপুর আদালতের নির্দেশে জেল মুক্তি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। তাকে প্রথমে ইডি গ্রেফতার করেছিল এবং পরবর্তীতে সিবিআই আরও ৫টি মামলা যুক্ত করেছিল। অবশেষে এবার জেল মুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়। জামিনে মুক্তি পেয়েছিলেন আগেই, কিন্তু সুপ্রিম কোর্ট একাধিক শর্ত আরোপ করেছিল, এবং সেই সমস্ত শর্ত মেনেই আজ জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়। যদিও এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ। আজ কি তাহলে হাসপাতাল থেকে তিনি ছাড়া পাবেন? তার শারীরিক অবস্থা এখন কেমন, সবকিছু জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে অভিজিৎ।
অভিজিৎ, এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তার শারীরিক অবস্থা কেমন? আজ যদি এই রিলিজ অর্ডার হাসপাতালে আসে, তারপরে কি কি প্রসিডিওর রয়েছে? আজ কি তাকে ছাড়া হতে পারে? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? হাসপাতাল কর্তৃপক্ষ তারা অফিসিয়ালি বা সরকারিভাবে কিছু না বললেও 3.5 বছরের মাথায় জেলবন্দি হতে চলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং গত জানুয়ারি মাসে সংশোধনাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায় এবং তারপরে SSKM হাসপাতালে তিনি ভর্তি হন এবং সেখানে চিকিৎসা চলাকালীনই আদালতে তিনি দাবি করেন যে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হোক। সেই মোতাবেক তাকে এই মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং এখানে কিডনির সমস্যা এবং বাঁ পায়ের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে গত বেশ কিছুদিন ধরেই চিকিৎসকরা এটা বলছেন তার শারীরিক অবস্থা এমন কিছু নয় যে তাকে আর হাসপাতালে থাকার প্রয়োজন রয়েছে। এবং আজকে যদি তার বেল রিলিজ অর্ডার চলে আসে, অর্থাৎ জামিনে মুক্ত হওয়ার যে অর্ডার, সেই অর্ডার যদি চলে আসে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তাকে এই হাসপাতাল থেকে ছাড়ার ক্ষেত্রে কোনো রকম বাধা নেই। তবে যেটুকু আমরা জানতে পারছি, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে তারা আগে কাগজপত্র খতিয়ে দেখবেন, অর্থাৎ আদালতের নির্দেশ এবং সংশোধনাগারের কর্তৃপক্ষের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেকই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ফলে বলা যেতে পারে একদিকে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং আজকে আদালতের নির্দেশ অনুযায়ী যে তার যে বেল হয়েছে, অর্থাৎ জামিনে মুক্তি এবং কারাগার থেকে মুক্তি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র কিছু ক্লারিক্যাল কাজের অপেক্ষা। এবং হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় গত বেশ কয়েকদিন ধরেই তার যে শারীরিক অবস্থা, তিনি সকাল থেকে তার কেবিনের বাইরে তিনি চেয়ারে বসতেন এবং সেখানে চিকিৎসকদের যেটা বক্তব্য যে তার পায়ের যে সমস্যা, সেই সমস্যা অনেকটাই রিকভার হয়েছে এবং কিডনির সমস্যা সেটাও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এবং শরীরে সোডিয়াম পটাশিয়ামের মাত্রার মাঝে মধ্যে যে তারতম্য ঘটত সেটাও এখন অনেকটাই স্বাভাবিক। ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই হাসপাতাল থেকে মুক্ত হওয়াটা সম্পূর্ণ নির্ভর করছে আদালতের যে নির্দেশ বলি, সেই নির্দেশনামার ওপরেই নির্ভর করছে। অর্থাৎ আদালতের যে নির্দেশের কপি, সেই কপি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়তে কোনো অসুবিধা নেই, এমনটাই চিকিৎসক মহল ছাড়ার আগে কি আবার মেডিকেল পরীক্ষা হতে পারে? নিঃসন্দেহে। এবং ছাড়ার আগে পার্থ চট্টোপাধ্যায়ের আরও একবার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। তবে সেটা খুব লেন্দি প্রসেস নয়, অর্থাৎ দীর্ঘমেয়াদী কোনো রকম সময় নেবে না, সেরকমটাই মনে করছেন চিকিৎসকরা বা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল। তারাও যেটা বলছেন যে আজকে যদি নাও হয়, আগামীকাল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 3.5 বছর পর তিনি কারাগার থেকে মুক্ত হবেন, এমনটাই মনে করা হচ্ছে। এবং এই মুকুন্দপুরের এই বেসরকারি হাসপাতালে তিনি গত বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানে মাঝে মধ্যে তার কিডনির সমস্যা হচ্ছিল, মাঝে মধ্যে তার বাঁ পায়ের শারীরিক সমস্যা হচ্ছিল, হাঁটতে সমস্যা হচ্ছিল এবং সোডিয়াম পটাশিয়ামের মধ্যে তারতম্য ঘটছিল। সেই সমস্তগুলোই এখন অনেকটাই স্বাভাবিক রয়েছেন। তার শারীরিক অবস্থা এতটা গুরুতর নয় যে তাকে ছাড়া যাবে না। বেল রিলিজ অর্ডার হাসপাতালে এলে সেই হাসপাতাল কর্তৃপক্ষ সেই মতোই কাজ করবে এবং তাকে ছেড়ে দিতে কোনো অসুবিধা নেই, কারণ তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সেই দুর্গাপুজোর আগে থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, কিডনির সমস্যা এবং বাঁ পায়ে তার সমস্যা ছিল, কিন্তু এই মুহূর্তে তার সেই সমস্যা আর গুরুতর অবস্থায় নেই। কাজেই রিলিজ অর্ডার আসলে তাকে ছেড়ে দিতেই পারে হাসপাতাল কর্তৃপক্ষ। আবারও চলে যাব সরাসরি রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, যেসব পেপার ওয়ার্কগুলো দরকার হয় এক্ষেত্রে, সেগুলো কি সব রেডি হয়ে গেছে? প্রেসিডেন্সি সংশোধনাগারের যে রিলিজ অর্ডার পাঠানো হবে আদালত থেকে, সেই রিলিজ অর্ডার পাঠানোর ক্ষেত্রে কি কোনো সময়সীমা আছে যে সন্ধ্যে 6টার মধ্যেই পাঠাতে হবে বা এরকম কিছু নিয়ম? দেখো, সেক্ষেত্রে যে নিয়ম থাকে যে 5:30টার মধ্যে সেই রিলিজ অর্ডার পাঠাতে হয় এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে সিবিআই যে বিশেষ আদালত, এখান থেকে যে জেল মুক্তির নির্দেশ অর্থাৎ রিলিজ অর্ডার, তা ইতিমধ্যে সিজিএম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে সেই অর্ডার যাবে এবং সেখান থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারের যিনি জেলার রয়েছে তার সই করার পরই কিন্তু সেই অর্ডার ফরওয়ার্ডেড হবে হাসপাতালে, যেখানে পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসাধীন রয়েছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হওয়া এখন
কার্যত সময়ের অপেক্ষা, অর্থাৎ বাইরে বেরিয়ে আসা কার্যত সময়ের অপেক্ষা। যেহেতু তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সেই তো তাকে এখনই ছাড়া যাবে কিনা সেই সিদ্ধান্ত পুরোপুরি হাসপাতাল কর্তৃপক্ষ নেবে। কিন্তু আদালতের যে বিষয়টি এখানে জটিলতা সৃষ্টি হয়েছিল, সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়ে যাওয়ার পরও যে শর্ত ছিল, শর্ত সাপেক্ষের কারণেই কিন্তু তার এতদিন ধরে জেল মুক্তি হয়নি। মূলত যে শর্তটি ছিল, যতক্ষণ ট্রায়াল চলবে, 8 জন সাক্ষী যতক্ষণ সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে জেল মুক্ত করা যাবে না। আজকে যখন এই 8ম জনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো, তারপরই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীদের তরফ থেকে রিলিজ অর্ডারের জন্য আবেদন করা হয় এবং যে আদালতে করা হয়, অর্থাৎ আলিপুর সিবিআই বিশেষ আদালতে, সেই আদালত থেকে ইতিমধ্যে যে রিলিজ অর্ডার, সেই রিলিজ অর্ডার সিজিএম আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে যে প্রক্রিয়া, যে প্রসেস হতে যে সময় লাগে সেইটুকু সময় কার্যত লাগবে এবং পার্থ চট্টোপাধ্যায়ের এই হাসপাতাল থেকে বেরিয়ে আসা, অর্থাৎ জেল মুক্ত তিনি হয়ে গেছেন এবং হাসপাতাল থেকে বেরিয়ে আসা কার্যত এখন সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ রৌনক। প্রায় 3.5 বছরের আইনি লড়াই এবং তারপর এই মুহূর্তে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়, অবশেষে জেল মুক্তি। সুপ্রিম কোর্ট একাধিক শর্ত দিয়েছিল এবং সেই সমস্ত শর্ত মেনে আজই জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে আজও তিনি বাড়ি ফিরতে পারবেন, ঘরে ফিরতে পারবেন হয়তো আজ পার্থ চট্টোপাধ্যায়।